হ্যালো ফ্রেন্ডস, যে ওবিসি ইস্যুর জন্য এতদিন ওয়েট করে আছি প্রত্যেকে, এবং আমরা আজকে ভেবেছিলাম যে আজকে ওবিসির কোনো একটা নিষ্পত্তি হতে চলেছে। অবশেষে নিয়ে চলে এলাম এই মুহূর্তে সুপ্রিম কোর্টের শুনানি শেষের পর বিগ ব্রেকিং আপডেট কিন্তু উঠে এসেছে। চিফ জাস্টিসের বেঞ্চ আজকে কি বললেন সেটা ডিসকাস করবো, এবং যার জন্য আমরা ওয়েট করছিলাম যে 10% সাথে 7% নাকি শুধু 7% নাকি 66 শ্রেণীকে মেনে ওবিসি যে সমস্ত প্রসেস হবে সেই নিয়ে অনেকটা সমস্যা চলছিল, এবং আমরা দেখেছিলাম যে ক্যালকাটা হাইকোর্টের পক্ষ থেকে বারবার স্টে করে দেওয়া হচ্ছিল রাজ্য সরকারের যে ওবিসি লিস্টের ওপর। অবশেষে রাজ্য সরকারের কিন্তু স্বস্তি আজকে ওবিসি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে। ডিসকাস করবো, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। তো দুই পক্ষের সওয়াল জবাব চলে। রাজ্যের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অন্যতম সেরা আইনজীবী গোটা ইন্ডিয়ার কপিল সিব্বাল মহাশয় কিন্তু রাজ্যের পক্ষ থেকে দাঁড়িয়েছিলেন, এবং অপোজিট যারা মামলাকারী ছিলেন তাদের যে আইনজীবীরা তারাও কিন্তু ছিলেন, যেখানে আত্মদীপ ফাউন্ডেশনের থেকে শুরু করে অমলচন্দ্র দাস এবং পূরবী দাসের আইনজীবী কিন্তু উপস্থিত ছিলেন। এবং তারা জোরদার সওয়াল করেন যে রাজ্য এই যে লিস্টটা তৈরি করেছে এখানে কোনো লেজিসলেটিভ অর্ডার নয়, এটা হচ্ছে একটা এক্সিকিউটিভ অর্ডারের উপর তৈরি, এবং এর উপরে ভিত্তি করে হাইকোর্ট কিন্তু যে স্টে অর্ডার সেটা দিয়েছে। নট অনলি দ্যাট, সেখানে বলা হলো যে এই লিস্ট কিন্তু নিয়ম মেনে হয়নি বা প্রপার সার্ভে করে হয়নি, কিন্তু এই বিষয়ে তারা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে কিন্তু ইমপ্রেস করতে পারেননি। সুপ্রিম কোর্টে আজকে বিগ ব্রেকিং আপডেট যেটা উঠে আসছে যে ক্যালকাটা হাইকোর্টের যে নির্দেশিকা ছিল, ক্যালকাটা হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল 140টা লিস্টের ওপর, সুপ্রিম কোর্ট সেই নির্দেশের উপরে স্টে করে দিল। অর্থাৎ ক্যালকাটা হাইকোর্টে সে 140টা যে লিস্টের উপরে স্থগিতাদেশ সেটা কিন্তু সুপ্রিম কোর্টে আজকে উঠে গেল। অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে এ ক্যাটেগরি, বি ক্যাটেগরি, 17% সংরক্ষণ এগুলো দেওয়া যাবে না, সুপ্রিম কোর্ট কিন্তু সেটা নাকচ করে দিল। এবং সুপ্রিম কোর্ট যে প্রশ্ন করলো সেটা হচ্ছে যে নতুন যে দিন সেটা নির্ধারণ করে দিল, এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে প্রধান বিচারপতি নতুন বেঞ্চ গঠন করে হাইকোর্টে এই মামলার নিষ্পত্তি করানোর জন্য তিনি অনুরোধ জানালেন, নোটিশ জারি করলেন। হাইকোর্টের প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু রিকোয়েস্ট করলেন যে একটা স্পেশাল বেঞ্চ তৈরি করে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে এই মামলার নিষ্পত্তি করতে। এবং সুপ্রিম কোর্টে এই মামলাটি আজকে অ্যাডজার্ন হয়ে গেল, অর্থাৎ মুলতুবি হয়ে গেল। আগামী সোমবারে এই মামলার কিন্তু পুনরায় আবার হিয়ারিং হতে চলেছে। অর্থাৎ এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে কোনো রকম নিষ্পত্তি আজকে হলো না, এবং ক্যান্ডিডেটদের সেই যে কনসার্ন সেটা থাকলো। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট আজকে বেশ কয়েকটা মন্তব্য করেছেন প্রধান বিচারপতি মহাশয়, যে আমরা বিস্মিত হচ্ছি কিভাবে কলকাতা হাইকোর্ট প্রশাসনিক সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করলো। অর্থাৎ যেটা এক্সিকিউটিভ যে ডিসিশন বা এক্সিকিউটিভ পাওয়ারের বলে যে বিষয়টা আসলো সেটার উপর কিভাবে কলকাতা হাইকোর্ট স্টে দিল, এটা নিয়ে কিন্তু প্রধান বিচারপতি বিস্ময় প্রকাশ করেছেন। এবং তিনি আজকে যে হাইকোর্টের যে রায়টা ছিল 17 জুনের যে রায়টা ছিল, যা বা লাস্ট দিনের যে স্টেটা ছিল তার উপরে কিন্তু স্থগিতাদেশ দিয়ে দিলেন। অর্থাৎ রাজ্য সরকারের কাছে কিন্তু এখন জায়গা পরিষ্কার, 140টা লিস্টের উপর আর কোনো স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে কিন্তু রইল না। এখন সুপ্রিম কোর্টে নেক্সট সোমবারে আবার এই মামলার হিয়ারিং আছে, কিন্তু এই মামলাটা নিষ্পত্তি হবে হাইকোর্টে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে। প্রধান বিচারপতির বেঞ্চ একটা স্পেশাল বেঞ্চ গঠন করে এই মামলাটা যাতে নিষ্পত্তি করে তার উপর ভিত্তি করে নোটিশ জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তো অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং এখানে বলা হচ্ছে নতুন বেঞ্চ নির্ধারিত করে শুনানির জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এখানে রিকোয়েস্ট করেছেন। তো এই হচ্ছে আজকে পুরো ম্যাটার। কোনো কিছু সলভ কিন্তু হলো না, এবং যেটা নিয়ে এতদিন ধরে বিতর্ক তৈরি হচ্ছিল, যার জন্য এত কিছু সিস্টেম আটকে ছিল, সেই সমস্যাটা কবে সমাধান হবে সেটা কিন্তু আমাদের এখন দেখার বিষয়। তবে একটা জিনিস আমরা বলতে বাধ্য হচ্ছি যে দীর্ঘদিন ধরে কিন্তু জিনিসটা ডিলে হয়ে যাচ্ছে, এর ফলে কিন্তু আলটিমেটলি ক্যান্ডিডেটরা সমস্যাতে পড়ছে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।